এই মুহূর্তে বরিশালের বটতলায় আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখায় মনে হতে পারে আমি কোনো নদী বা খালের পাড়ে দাঁড়িয়ে, কিন্তু তেমনটা নয়। আমি বরিশাল শহরের বটতলা এলাকায় রয়েছে। এখানে হাঁটু পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে গত রাত থেকে। গতকাল দুপুর থেকে টানা বর্ষণ হচ্ছে, কখনো মুষলধারে, কখনো বা গুড়ি গুড়ি। মুহূর্তে আপনি দেখছেন যে ছবিটি, এটি বরিশাল শহরের বটতলা এলাকা। এর বাইরে আমরা অন্যান্য যে এলাকাগুলোতে গিয়েছি, নদীর পানিও স্বাভাবিকের থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আপনি দেখছেন যে ছবিটি, এটি বরিশাল শহরের বটতলা এলাকা। এর বাইরে আমরা অন্যান্য যে এলাকাগুলোতে গিয়েছি, ভাটিখানা, বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকায় এমন হাঁটু পানি হয়েছে। এবং যে ছবিটি দেখাচ্ছি ঠিক সামনের অংশটিতেই রয়েছে বরিশালের পানি সম্পদ প্রতিমন্ত্রী, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের বাসভবন। তিনি 2 টার্ম এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু তার বাসার সামনের অংশটিতেই ঠিক এমন ভঙ্গুর দশা। এটি গেল 6 মাস, 1 বছর, 2 বছর নয়, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই এমন হাঁটু পানি হয় বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। আমরা যখন এখানে এসেছি, এখানকার বাসিন্দারা আমাদের কাছে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যে সরকার পরিবর্তন হয়, জনপ্রতিনিধি পরিবর্তন হয়, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি হয়, আর সেখানে যদি ভারী বর্ষণ হয়, টানা বৃষ্টিপাত হয়, তাহলে দুর্ভোগ চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। আমরা খোঁজ নিয়ে জেনেছি বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শহরের বিভিন্ন আশপাশের এলাকা গতকালকে থেকেই ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্নও রয়েছে। এবং এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি সড়কই নয়, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু প্রবেশ করেছে। আপনি ছবিতে হয়তোবা দেখছেন যে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আমরা এর আগেও দেখেছি যে আসলে এখানে আরও অনেক পানি বেশি ছিল। এখন আবহাওয়া অফিস বলছে যে এই যে পানির যে অবস্থা, আগামীকালকেও বৃষ্টিপাত হবে। আগামীকালকে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে নদীতে যে পানি রয়েছে সেটা আগামী পরশু যেহেতু পূর্ণিমার জোর রয়েছে, এখানে পানি হয়তো বা আরও কিছুটা থাকবে। তো বরিশাল থেকে জলাবদ্ধতায় আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।